বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অপশক্তিকে রুখে দিয়েছে। সেই অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট হতে দেয়া যাবে না। সোমবার এমন প্রত্যয় জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ থাকা উচিত না। সবাইকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানালেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন চালু করা হচ্ছে, যাতে কেউ আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সেনাপ্রধান বলেছেন, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেই অধিকাংশ সংখ্যালঘু হামলার ঘটনা ঘটেছে। ওদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব মনে করেন, হিন্দুদের উপর হামলা চালিয়ে দেশে বিদেশে রাজনৈতিক ফায়দা লোটার পায়তারা করছে আওয়ামী লীগ। গত ৫ই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দায়িত্ব ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। একেবারেই অপ্রত্যাশিতভাবে তার এভাবে দেশটি ছেড়ে যাওয়ায় জনরোষের শিকার হয় ১৩ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা, যেখানে ধর্মীয় বিবেচনার চেয়ে রাজনৈতিক পরিচয়ের বিষয়টি মুখ্য ছিল। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে। সোমবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান খুলনা সফরে গিয়ে জানালেন, ২০টি জেলায় ৩০টির মতো সংখ্যালঘু হামলার ঘটনা ঘটেছে। তিনি বিশ্লেষণ করে দেখেছেন, এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘটেছে। অপরাধ সংঘটিত হয়েছে ২০টা জেলায়। নবগঠিত অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণ আছে, যেখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ ছিল না। সবাই ঐক্যবদ্ধ হয়ে হানাদারদের মোকাবেলা করেছে। এটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। তিনি জোর দিয়ে বলেন, সেই অসাম্প্রদায়িক চেতনা কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না, আর এজন্য সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন চালু করা হচ্ছে, যাতে কেউ আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সেই সাথে এরই মধ্যে হামলার শিকার হয়েছেন যারা, তাদের ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর খালিদ। কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা উদ্যোগ নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ থাকা উচিত নয়। সবাইকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্গা পুজোর ছুটি বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দুর্গা পূজায় ২ দিন বা ৩ দিন ছুটি দিতে অসুবিধা কি? এদিকে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ধর্মের নামে বাংলাদেশে কোনো বৈষম্য চালানো যাবে না। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণের সহযোগিতা চেয়েছেন তারা। বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে যে কোনো ধরনের ধর্মীয় বিভেদ দূর করা হবে। ধর্মের নামে বাংলাদেশে কোনো বৈষম্য করা যাবে না, কোনো বৈষম্য হবে না। ওদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হলেও দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, উদ্বেগ সত্ত্বেও ঢাকা থেকে হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের রক্ষায় অনেকের এগিয়ে আসার খবর পেয়েছে দিল্লি। To ensure the protection and well-being. অন্যদিকে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনে করেন, হিন্দুদের উপর হামলা চালিয়ে দেশে বিদেশে রাজনৈতিক ফায়দা নেয়ার পায়তারা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যায়, যেহেতু ভারত হয়তো তাকে রাখবে না। প্রামাণিক জানান, বাংলাদেশ থেকেই ভারতের গণমাধ্যমে গুজব পৌঁছানো হচ্ছে, যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করা যায়। আর এর পিছনে দায়ী মূলত রাজনীতিতে পরাজিত একটি শক্তি। বাংলাদেশ থেকেই এই রুমার গুলো তাদের কাছে পৌঁছানো হচ্ছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।